পয়েন্ট পয়েন্ট বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এর আগে আছে ওয়াল কারামাতু লিল আউলিয়ায়ে হক। আজকে আমরা ইনশাআল্লাহ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আয়াতু সাবাতুল আম্বিয়া, আয়াতের কালকে ব্যাখ্যা করেছে না। ওয়াল কারামাত লিল আউলিয়া হাক্কুন, এখানে দুটো শব্দ, একটা হলো কারামাত, একটা হচ্ছে আউলিয়া, একটা হচ্ছে হক। তিনটা শব্দ, তাই না? তিনটা শব্দ আমরা আল কারামাত, কারামাত শব্দটি কারামার বহুবচন, তাই না? কারাম অর্থ সম্মান। হ্যাঁ, তো ওলিদেরকে কে সম্মান করে? আল্লাহ। হ্যাঁ, এটা সাথে মর্যাদার কি সম্পর্ক? আয়াতের কি সম্পর্ক? আয়াতের কি সম্পর্ক? শুধুমাত্র তারই যতগুলি কারামাত হবে তার উম্মতে সবগুলি নবীর আয়াতের সাথে যুক্ত হবে। আর নবীর অনুসরণ করার কারণেই তার কি হয়েছে? কারামত প্রকাশ পাইছে। সুতরাং নবীর অনুসরণ করে না যদি কারো প্রকাশ পায়, বুঝতে হবে যে এগুলো ইবলিসের কাজ, দাজ্জালের কাজ, এগুলো হচ্ছে মানুষকে ধোকার কাজ, এগুলো হচ্ছে ফিতনা, এগুলো হচ্ছে ইস্তিদরাজ, ছাড়, মানুষকে বিপদে ফেলার জন্য। বুঝে আসছে? 2 নম্বর হচ্ছে নবী যে কাজটি কারামত আয়াত হিসেবে দেখান নাই, উম্মতে সে কাজটি করতে পারবে না। যে কাজ আমার নবী দেখাননি সে কাজ যদি কোনো উম্মতে করে বলে তাহলে আয়াত হবে না। কখনো কারামাত কোনো আয়াতের উপর উঠবে না, কথা বুঝছেন? ওইটাই পাবে যেটা নবীরা করতেন। যেমন ধরেন, আপনারা বুঝাই বলি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করতেন? হাত বুলিয়ে দিলে রোগী ভালো হয়ে যেত। এগুলি অনেকগুলো এগুলো তার হাওয়ারিরা করতে পারত। হাওয়ারিরা একই জিনিস করতো, হাওয়ারিরা এটা করতো নবীর অনুসরণের কারণে। 12 হাওয়ারি, এটা স্পষ্ট, তার হাওয়ারিরা এটা করতো। বুঝে আসছে কথাটা? কিন্তু এরপরে আর আসে না এটা। হাওয়ারিদেরও ছিল। হ্যাঁ, হাওয়ারিরা মানুষকে ভালো করতো, এরকম আল্লাহর হুকুমে। সবাই না, কিছু কিছু করতে পারতো, সবগুলো পারতো না। কিন্তু কখনো তারা ঈসার উপরে উঠে নাই। ঈসা যেটা করেন না সেটা করতো না, ঈসা আলাইহিস সালাম যেটা করেন সেটা তারা করতো না। আমাদের নবী যা যা করেছেন, আমাদের নবীর জন্য যা যা হয়েছে, এর উপরে উঠতে পারবে না কারো কারামাত। কেউ যদি বলে যে এটা করছে, এটা করছে, এটা করছে, বলুন যে আমার নবী করেন না, তুমি কেমনে করলে এটা? হ্যাঁ, এর মধ্যে কিছু আছে একবার আমার নবীর জন্য খালেস, যেমন গায়েব, গুয়ুবুল মাদিয়া, গুয়ুবুল হাদিরা, গুয়ুবুল মুস্তাকবিলিয়া, এটা নবীর জন্য খাস, এটা কখনো উম্মতের হবে না। বুঝে আসছে? তো কারামত তাহলে কেন হয়? কারামত 2 কারণে হয়। কারামত 2 কারণে হয়। কারামত শুধু চাইলেই হয় না, কারামত 2 কারণে হয়। 1 নম্বর হচ্ছে কারামা ওয়া মুসাইদা আলা ঈমানিল আল ওয়ালি আলা সাবাত, আলা ঈমানিল ওয়ালি দিতে পারেন। 2 নম্বর হচ্ছে কারামা ওয়া মুসাইদা আলা আদ-দাওয়া। 2 কারণে হয়, আদ-দাই ওয়া আদ-দাওয়া। সোজা কথা এটা, কারামাতান লিদ-দাই ওয়া লিদ-দাওয়া। কারামত অন্য কোনো কারণে হবে না। যদি কেউ দাবি করে যে কারামত দিয়ে এটা করে ফেলছে, ওইটা করে ফেলছে, তাহলে এটা মিথ্যা কথা বলছে। কারামত 2 কারণে হবে। 1 কারণ হবে কি জন্য? দায়ীর সাবাতের জন্য, আর হলো দাওয়াতের পথ উন্মোচন করার জন্য। দায়ীর সাবাতের জন্য। কারামত কাউকে এটা দেখিয়ে তাক লাগিয়ে দেওয়ার জন্য না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারামত দিয়ে, আয়াত দিয়ে মক্কা থেকে মদিনা হিজরত করে চলতে পারতেন না? এটা করেন নাই, তিনি স্বাভাবিকভাবে মদিনা আসছে, ঠিক না?
আবার কখনো কখনো তার পেটে কি দেহ ছিল, তাই না? সেখানে সবসময় তার আয়াত ব্যবহার করেন নাই। আল্লাহ যখন চেয়েছেন রাসূলের দরকার বেশি, মানুষ নাই, পানি নাই, হাত দিছে, হাত থেকে পানি বের হয়ে গেছে, দরকার ছিল তাদের এখন এই মুহূর্তে পানি কোথায় পাবে? বুঝছো? খাবারের দরকার, পেটে কিছু নেই, সবাই সাহাবায়ে কেরাম কারো একটাকে অনেক খাবারের ব্যবস্থা তিনি করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করলেন। কিন্তু সবকিছু তিনি করতে পারতেন, সবই করে ফেলতেন, কথা কথা, কিন্তু এটা করেন নাই। কারণ আল্লাহ তাআলা যেভাবে আয়াতগুলো নবীকে দান করেন, কারামত গুলিও নবীর অনুসারীকে দেন কি কারণে? দাঈ ওয়া দাওয়া, দাড়িকে তার ইমানকে শক্তিশালী করার জন্য। আর যাদের ইমান এমনিতে শক্তিশালী খুব বেশি, তাদের জন্য কি দরকার হয় না? কারামতের দরকার হয় না। কথা বুঝছো কিনা? এই জন্য দেখবে যে সাহাবায়ে কেরামের মধ্যে কারামতের যত ছড়াছড়ি না, তাবেঈদের মধ্যে ছড়াছড়িটা বেশি। আরো পরে মানুষ কারামত, আল্লাহ এদের ইমানকে শক্তিশালী করতে চান। কথা বুঝছো তো? শক্তিশালী করার জন্য প্রকাশ করেন। আর যারা ইমান এমনি শক্তিশালী আছে, ইমান, তাদের জন্য আল্লাহ চান ইস্তেকামা। এই জন্য একটা প্রবাদ, স্পষ্ট প্রবাদ, সত্য এটা, সেটা হচ্ছে আন-নাফসু তুরিদুল কারামা ওয়া রাব্বু ইউরিদু মিনকাল ইস্তেকামা। আন-নাফস তুরিদুল কারামা, নফস মুয়ান্নাসের জন্য বলতেছি। আন-নাফসু তুরিদুল কারামা, নফসে চায় একটা কেরামত, একটা যদি দেখাইতে পারতাম তো সবাই কি হইতো? আমার ভক্ত হয়ে যেত। নফস এটা চায়, সারাক্ষণ শুধু চায় একটা যদি কেউ দেখতে পারতাম, একটা যদি কিছু একটা ভেলকি দেখতে পারতাম, লাখ ভেলকি লাখ। এক ধরনের প্রত্যেকটি মানুষের মনের ভিতরে একটা সুপ্ত বাসনা হচ্ছে একটা কারামত যদি পেয়ে যেত, আমার দ্বারা আমার উপর জুলুম করতেছে, আমি যদি একটা ফু দিয়ে যদি সবটি শুয়ে যাইতো, হ্যাঁ, কতই না ভালো হইতো। নফসের মধ্যে এটা কিন্তু সবারই একটা আশা, হ্যাঁ, না আল্লাহ ইবাদত করুক আর না করুক, মনের ভিতরে কারামতের আশা সবাই বসে রয়েছে। কিন্তু আর রব ইউরিদু মিনকাল ইস্তেকামা, রব তোমার কাছে চায় ইস্তেকামতটা, তোমার কাছে চায়। ইস্তেকামতটা একটা বড় কারামত। তুমি ইস্তেকামত অর্জন করতে পারছো কোন রকমের, হ্যাঁ, অলৌকিক কিছু না দেখা ব্যতীত, এটাই তো বিশাল। তুমি গায়েবের উপর ঈমান তোমার মজবুত হয়ে গেছে বিনা আয়াতে, বিনা নিদর্শন, এটা তো বিশাল। নিদর্শন যারা খোঁজে তারা বিপদে পড়ে। হুদ আলাইহিস সালামের কাছে এসে বলছিল তার কওম, ইয়াহুদ মা জিতানা বিবাইয়িনা, জি হুদ, ইয়াহুদ, হুদ তুমি তো কোনো প্রমাণ নিয়ে আসলে না। এবং যখন এরপরে ঈসা আলাইহিস সালামের কাছে আসে, তার কওম কি বলল? ঈসা আলাইহিস সালামের কাছে এসে তার কওম বলল যে আমাদের জন্য আকাশ থেকে খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ কি বললেন? ইন্নী মুনাজ্জিলু আলাইকুম ফামান ইয়াকফুরু বা'দু মিনকুম ফাইন্নী উআযযিবু আযাবান লা উআযযিবু আহাদাম মিনাল আলামিন। এমন আযাব দিব যে খবর আছে। হ্যাঁ, ইহুদিরা বলে, ইয়ারা বলে, নাসারা বলে তাদের জন্য খাবার আসছে, কিন্তু অনেকে বলে যে এই ভয়ে তারা বলছে না, আমরা খাবারের দরকার নেই, তবু পাশে থাকতেছে। মানে আমাদের মধ্যে কেউ কুফরি করলে খবর আছে, মেরে ফেলবে। তো কারামত আবার বিপদও, কারামত বিপদেরও কারণ হতে পারে, কারণ ওইটা দিয়ে ইমান না আনলে শাস্তি বহুগুণ হতে পারে, আরো বেশি হইতে পারে। যখন আরবের মুশরিকরা চাইলো ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ, ইমান আনবো না কখনো, জমিন থেকে প্রশ্ন বের করে দাও। কোন জমিন? আরবের জমিন তো পাথরের জমিন, প্রশ্ন বের করে সোজা কথা। অথবা তোমার এমন একটি ঘর হবে যে ঘরে দুনিয়ার সমস্ত চাকচিক্যের জিনিস পাওয়া যাবে, আও তারকা ফিস সামা, অথবা তুমি দেখবে যে আকাশে উঠছ, ওয়ালান নুমিনা লিরুকিয়িকা, তারপর উঠলেও হবে না, হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরা, কিতাব নামতেছে, দেখতেছি তোমার হাতে এসে পড়ছে, কেন হে আর কি জাদুর মতো, জাদুর বাক্সের মতো, তাই না? قال سبحان ربي قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا, বলুন হে নবী, আরে আমি তো মানুষ, রাসূল, আমার দায়িত্ব পৌঁছে দেয়া,
তোমার তাক লাগাই দেওয়ার উদ্দেশ্য আমার না। ইমান আনলে তো ভালো, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমার দায়িত্ব পৌঁছে দেয়। যদি কোনো মনে করে কেউ যে তাক লাগিয়ে শুধুমাত্র ইমান আনতে হবে, তাহলে ভুল। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির সময় একটা ঘটনা বলি। রেফারি বুঝছিস নি, আহমদ আর রেফারি অনুসারে যারা ওই কয়েকটা হাত বের করে দিছে, মিথ্যা কথা, বানোয়াট কথা, এগুলো একদম ধাবান মিথ্যা কথা। কোন যে কবিটা করবে সে মানহাজও ঠিক না, আকিদাও ঠিক নেই, কোনো হাত বের করে নাই। কারণ এই ঘটনা কোনো আরবি কোনো কিতাবে লেখা হয়নি, যারা জীবনী লিখছে কেউগুলি লেখে না। তো এই ঘটনা বুঝি এমনি থাকতো, তুই কিতাব সব বুঝি ওয়াহাবিয়া ছিল, যারা ইতিহাস লেখক সব ওয়াহাবিয়া ছিল। আর হেবেটার কাছে সুফির কাছে নিয়ে গোপনে গোপনে খবরটা চলে এসলো। আরেকটা ঘটনা ওইটাও মিথ্যা, যে নুরুদ্দিন জিঙ্গি কি করছে, রসুলের কবর পাহারার জন্য চারদিকে খুঁজছে, বানাইছে কি সীসা ডালা প্রাচীর করে দিয়েছে, কারণ ইহুদি খুঁজতে খুঁজতে ওখানে চলে যাচ্ছে, স্বপ্নে দেখাচ্ছে দৌড়ে চলে আসছে। সব মিথ্যা কথা, মিথ্যা কথা, এগুলো ছিল না, এগুলো কোনো ঘটনা ঘটে নাই। কারণ নুরুদ্দিন জিঙ্গির জীবনী যারা লিখছে তারা লেখে নাই। আর বেটা তোর জীবনী আমি লিখলে যদি কোনো কথার কথা, জীবনী যারা লেখক ওরা লিখলো না, এর 200 বছর পরে এসে একজন যদি লেখ, এটা কেমন বুঝলো? কথা বুঝো নাই? কি দেওয়াল তার পাশে কবর কে দিছে? তো মোর নবরাজ দিয়ে দিছে। এই দেওয়াল কে দিছে? হ্যাঁ, তাবির সময় দিছে। এই জন্য ইবনুল কাইয়িম বলতেছে ফাস্তাজাবা আল্লাহু দুআহু ওয়া আহাতাহু বিসালাসাতিল জুদরানি। নুনিয়া পড়েন তো বুঝছেন। ফাস্তাজাবা আল্লাহু দুআহু, কি দোয়া করছে রাসূল? আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ আমার কবরকে মূর্তি বানানো যায়, ইবাদত করা বানাবেন না। এই জন্য ইমাম করছে, এটা এমন ভাবে করছে, ইলিজিবল করছে এটাকে, যে উত্তর দিক থেকে কেউ যদি চিন্তা করে যে রসুলের কবর এই সোজা, চিন্তা করতে পারবে না, কারণ বাঁকা করে দিচ্ছে, এমনি দিছে, তাতে করে চিন্তা করতে হলে এমনি হয়ে যায়। রসুলের কবর দিকে কেউ চিন্তা করতে পারে না। মনে মনে করলে তো অনেক কিছুই করতে পারে দূর থেকে, এটা আলাদা কথা, কিন্তু সরাসরি চিন্তা করতে পারবে না, কবর চিন্তা করতে পারবে না। কারণ ওমর ইবনে আব্দুল আজিজ এটাকে 3টা দেয়াল বাঁকা ইলিজিবল করে দিচ্ছে, যাতে করে কেউ চিন্তা করতে না নিচে দিয়ে, বুঝছেন? ফাস্তাজাবা আল্লাহু দুআহু ওয়া আহাতাহু বিসালাসাতিল জুদরানি। নুনের মধ্যে আছে, নুনের মধ্যে পাইবা, নুনিয়াতে ইবনে কাইয়িম এখানে আছে মনে হয়, নুনিয়া দেখবা। তো যেটা বলছিলাম যে বাতাহিয়ারা ইবনে তাইমিয়ার সময় রেফাইয়া বাতাহিয়ারা বলতেছে যে আমাদের কারামত দিয়ে আমরা জয় করে ফেলবো কাদের? তাতারিদের বিরুদ্ধে। আমরা আগুনের ভিতরে ঢুকি, আমাদের আগুনে ছয় না, চ্যালেঞ্জ করতে পারে না কিন্তু কারামত দিয়ে, বুঝলি কথাটা? কারামত চ্যালেঞ্জের বিষয় না, কারামত আল্লাহ যখন ইচ্ছা তখন দেন, চ্যালেঞ্জ করতে পারে না কারামত, চ্যালেঞ্জে জায়গা না কারামত। আল্লাহ কখনো কোনো বিপদে ইমানদারদের সহযোগী, কিন্তু এটা সবসময় চলতে থাকবে এটা না। ইবনে তাইমিয়া তো বুঝে গেছে যে এটা ফাঁকিবাজি করছে। ঠিক আছে, তোমাদেরকে সাবান দিয়ে উষ্ণান দিয়ে গোসল করতে হবে, গোসল করে তারপর তোমরা আগুনে ঢুকো, দেখি আমিও ঢুকবো, তোমরাও ঢুকো, দেখি কারো ধরে। তো বলছে না, আমরা তো এই কারামত আমাদের শুধু তাতারিদের সামনে আসে, সব মুসলিমদের সামনে এই কারামত আমাদের চালু হয় না। কারণটা কি করছে? ব্যাঙের তেল মাখতো গায়ে, ব্যাঙের তেল একটা আছে, ওই তেল দিলে তখনকার সময় এটার কারণে গায়ের কাছে আগুন ধরতো না। আমি নিজে দেখছি, শ্রীলঙ্কা গেছি, বৌদ্ধ ভিক্ষুরা মুখের মধ্যে আগুন দিয়ে 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 ঘুরে, মুখে আগুন ধরে না। কি কবি কেরামত কই রাস না, হুজুরের মুখে আগুন ঢুকে না। হ্যাঁ, যদি তেল এটা দিয়ে থাকে, বুঝা কথাটা, আগুনে কোনো প্রভাব ফেলবে না, মুখের ভিতরে আগুন দিও কোথায় এরকম করে আগুন বেরোচ্ছে, মুখে কিছু হয়নি। হ্যাঁ, আমি তাকাই রয়েছি। এই বৌদ্ধ হইয়া সুলতান আছে, সুলতান ভারতের এক সুলতান আছিল, নাম হচ্ছে তুগলক, মোহাম্মদ বিন তুগলক ছিল না?
তুগলকি কাণ্ড বুঝো? মানে হ্যাঁ, ভালো আমার খাওয়া দুটোই ঠিক আছে, কথা ঠিক। কেন কয়? কোথায় গেছিল? হ্যাঁ, কোথায় নিছে? এটাও আরো আছে, ও কিছু কি হতো, বিপরীতধর্মী কাজ করতো। তবে মোহাম্মদ বিন তুগলক সহিহ আকীদার ছিল, ইবনে তাইমিয়ার ছাত্রদের মধ্যে একজন ছিল। তো বিপরীতধর্মী কাজ করতে প্রথমে এসে শুরু করেছে সব ভাঙ্গা, মাজারগুলো সব ভাঙ্গা, বুঝছ তো? এই হচ্ছে মাজার, তো মানুষকে তুগলুর কাণ্ড শুরু করেছে, মানে সব ভাঙ্গি হয়েছে। এই কাণ্ড কেমন করলে আমাদের অলি আল্লাহ শেষ করে দিচ্ছে, বুঝে না কথাটা? এর থেকে তুগলুর কাণ্ড নাম হয়েছে, তুমুল কাণ্ড। এটা তুগলুর কাণ্ড কাছাকাছি, বুঝছো তো? এমন বিশাল কাণ্ড। আরেক হয়েছে কি, যুদ্ধ করতে গেছে তিব্বত, আমরা চায়নারা আমার দেশে যুদ্ধ, আমরা যুদ্ধ করবো, তোরা অনেক গেছে ওখানে, কোন রকম বৃষ্টি দিয়ে বেঁচে চলে গেছে, একদম সব ডুবে শেষ। কারণ ওই জায়গায় ঠান্ডার মধ্যে কেউ যায় কিছু করতে পারে না, বুঝছিস তো? তুগলকি কাণ্ড বুঝছিস নি এবারে? তো মোহাম্মদ তুগলকের দরবারে গেছে ইবনে বত্তুতা, কাদ্দাব, মুফতারি। ইবনে বত্তুতা মিথ্যাবাদী ছিল, ইবনে বত্তুতা মিথ্যাবাদী ছিল। সফরনামা রেহালাত ইবনে বত্তুতা মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা কি হচ্ছে দেখ, শোন। সে বলছে আমি সিরিয়া ইয়াতে ঢুকলাম, শামে ঢুকলাম, দেখলাম, শুনলাম ইবনে তাইমিয়া এক বিখ্যাত ব্যক্তি ছিল, কিন্তু তখন জেলে, তার সাথে আমার সাক্ষাৎ হলো না। দুপুরে বলতেছে ইবনে তাইমিয়া বলতেছে, আমি যেভাবে মিম্বার থেকে নামি, আল্লাহ এইভাবে নামে। মানে দেখা মিথ্যা কথা হলো না, তো বুঝছ নাই? এর আগে বলছে যে সে দেখাই হয় না, আমি জেলে, উনি জেলে আছেন, আরেক বলতেছে আমরা নামে, তারপর কেটে দেবো, বুঝে না কেন? তো তাহলে এই যে বলতেছে, আমি মোহাম্মদ বিন তুগলকের দরবারে গেছি, এমন সময় মোহাম্মদ বিন তুগলক বলছে, তোমার কাছে আছে যদি দেখাবো, দেখাও। দেখলাম যে হ্যাঁ উঠো, ওইটা গেছি। আর কিন্তু সাধু একটা লাভ দিয়ে উঠে 10 উঠে বসে দিচ্ছে, পড়ে না। আমি হায়রানি ধরতে গেছি, ধর পড়বে না, তুমি টেনশন করিও না এটা নিয়ে। হ্যাঁ, তো আমি আশ্চর্য, কেউ পড়ে না আরেকটা তুই উঠ না কেন, এটা তো কাঁধের উঠে বসে দিচ্ছে, এটাও পড়ে না, এটাও পড়ে না। কেরামত না? হ্যাঁ, হিন্দুদের কেরামত। এই জন্য আকাশে উড়ে গেলেও, পানিতে হেঁটে গেলেও আল্লাহর ওলি হওয়ার কোনো প্রমাণ না। কেরামত দিয়ে কিছু প্রমাণ করা যাবে না। কেরামত কি জন্য হয়? দুইটা কারণ বলছিলাম। কি জন্য? দাওয়াতের সহযোগী অথবা দায়ীর সহযোগিতা, দুইটার একটা। দাওয়াতের পথে হইতে হবে এটা, দাঁড়ি হইতে হবে এটা। শুধুমাত্র ঘরে ঘরে কোনায় কোনায় কারামত যারা দিতেছে, এখন বেদাত করে, শিরিক করে, এরপরে কারামত দাবি করতেছে, মৃত্যু করা, এদেরকে শয়তান সহযোগিতা করে। আট্টাশির হুজুরে দাবি করতেছে সারাক্ষণ যে অমুক আসতেছে তমুক আসতেছে, হে কি গায়েব জানে? তো শয়তান, ইবলিস, তার শয়তান জুনুদ পিছিয়ে রাখছে। জিনদের কাছে তো সহজ, এটা এটা কই দে, দেখ কই দে, হুজুরের কই দে, হুজুরের খুশি করাইছে দে, বুঝতে পারছি কিনা? জিনেরা তো একজন, জিনেরা তো দেখতে পায় একজনকে, আর তুই কয়ে দে, এটা কইছে এইটা আসতেছে অমুক, দূর থেকে বলে দেয়। জিন দ্বারা খবর কাজ করে এগুলি অধিকাংশ। বর্তমানে অনেকেই জিন দ্বারা কবিরাজিও করে, জিন দ্বারা ওই রুকিয়া সারাইয়া নাম দিয়ে জিন দিয়ে কাজে লাগাচ্ছে। এগুলি সবই ধান্দাবাজি। যদি এতই ভালো হইতো, আমাদের চেয়ে আগে এরা মোটেই জানতো না। জিন তো আগেও ছিল, জিন মানুষের গায়ে আসতো, আগেও তো আসতো। এখন এত বেশি জিনের কথা থেকে বের করতেছে শুধু, মানে এদের কি করতেছে, জিনেরা ওদেরকে নষ্ট করতেছে। কথা বুঝতে পারছি? আলাকুল্লে হাল, কারামাত হক, কোনো সন্দেহ নেই। হক কি? হক আহসান, আহকাম হইলে ইনসাফপূর্ণ, আর খবর হইলে সত্য হওয়া। এটা হলো সিদকুন ফিল আখবার, আদলুন ফিল আহকাম, এটা হক। তো যতগুলি কারামাত, কারামাতের যতগুলি নিয়ম আছে, যদি এর বাইরে চলে যায়, এগুলি কোনো কারামত হবে না। বুঝলেন না কথাটা? সমস্যা হচ্ছে এটা, কারামাতের উপর যারা বই লিখছে, যেমন জামে কারামাতুল আউলিয়া ইন নাভানি,
জামে কারামাতিল আউলিয়া অথবা শাহরানির মিজানুল কুবরা, এই যে যতগুলো বই আছে কারামত উল্লেখ করছে, কারামত গুলি পড়বা তুমি বলি কারামত কিরকম বুঝছো? কানা রাহিমাহুল্লাহ লা ইউসাল্লি মিন কারামাতিহি, বুঝছো? তার কারামতে তিনি নামাজ পড়তেন না। মিন কারামাতি আন্নাহু কানা ইয়ানজু আলা হিমার, নাউযুবিল্লাহ। তার কারামত হচ্ছে গাধার উপরে তিনি আকাম কুকাম করতেন গাধার সাথে। এমনও আছে কারামতে উল্লেখ যে কানা রাহিমাহুল্লাহ ইয়াকুমু আলাল মিম্বার ওয়া ইয়াদরুত বিল কুওয়া, মিম্বারের উপরে জোরে জোরে হাওয়া ছাড়তেন শব্দ করে। এর মধ্যে কাইফা কান, কেমন হয়েছে, কেমন লাগে বল, এগুলি বোধহয় কারামত। মানে কি কইবে তুমি? জামে কারামাতিল আউলিয়া, তুমি দেখো জামে কারামাতিল আউলিয়া পড়ো, তুমি আসছে যে এটি কারামত। জামে কারামাতিল আউলিয়া, ওলিদের কারামত বলে, এটি ওলি একটা দুইটা প্রচুর। মানে এমন এমন কথা বলছে যেগুলি মুখে আনা অসম্ভব, এটি বলে কারামত না ভানি। বললাম না একদিন যে তোমাদেরকে যে একটা শিরকি একটা সিলসিলা আছে, মানে কুবুরি শিরকি একটা সিলসিলা আছে, একটা ইমানি সিলসিলা আছে। হ্যাঁ, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তারপরে ইবনে রাজব, ইবনুল কাইয়িম, ইবনে তাইমিয়া, এগুলো ইমানি সিলসিলা। আর হলো সবসময় দেখবা যে এগুলি প্রচার প্রসার করতেছে না ভানি, তারপরে হাইতামি, তারপরে দেখবে যে সুবকি, ইবনে জাহবাল, এগুলি হচ্ছে এই বেদাতি সিলসিলা। এগুলো সবসময় বেদাত চালু করতে পছন্দ করে, এখনো তাই রয়ে গেছে। যে যা যে অন্ধকার কূপের মধ্যে ছিল, অন্ধকার কূপে থেকে গেছে। উদ্ভির ঘটনা যে বানানো ঘটনা, এটা হুজুরদের কেমন জানা কেমন। তোমাদের কাছে একটা বই আছে এখানে, আজ দেখবা আলবানী রহমতুল্লাহ আলাইহির মসজিদের ভিতরে যে আহকামুল মাসাজিদ, তাহযীরুস সাজিদ ফি আহকামিল মাসাজিদ, স্পষ্টভাবে এই ঘটনাগুলি উল্লেখ করছে উনি। তাহযীরুস সাজিদ বি আহকামিল মাসাজিদ আছে। আত-তাওয়াসসুল আল মাশমুস, আত-তাওয়াসসুল আল মামনু, আত-তাওয়াসসুল একটা বই আছে, তাওয়াসসুল কি জানি বলেছে বই আছে, তাওয়াসসুল একটা বই আছে ইবনে আলবানীর, একটা একটা করে সমস্ত বর্ণনাকে তাহিদ করছে। এটা বাংলা অনুবাদ হয়েছে। এই সমস্ত যেগুলি সন্দেহ করে ও মালে খুদ্দার, অমুকে এটা করছে, অমুকে এটা করছে, বৃষ্টি হয়েছে, দরজা খুলে দিছে, ওসব মিথ্যা কথা, এগুলো কিছু হয়নি। হায়াতুল হাসান পড়ছস? হায়াতুল হাসান জাহেজটা পড়ছস না দুমাইরিটা পড়ছস? দুইটা আছে। জাহেজটা হলো হায়াতুল হাইওয়ান, আর দুমাইরিটা হচ্ছে হায়াতুল হাইওয়ান আল কুবরা। দুমাইরি 2 ঘন্টা, এটা 2 ঘন্টা পড়ছস? দুমাইরি বোধ হয়, দামিরি না দুমাইরি না, দামিরি। তুই কেমনি দেখছিস? বাংলা লিখছ? তাই বলতাম, তো আরবি পড়তেছি। তোরটা শুদ্ধ হয়ে গেল, আমারটাও শুদ্ধ হয়ে গেল, কারণটা কি? এইটা কতে আমি চিন্তা করতেছি, কিন্তু দামি নতুন করে কেউ দুমাইরি, দাল মিম ইয়া ভাইয়া, তো দামেরি হইলো কেমনি? তো দামিরি হইব না? বাংলাতে কত যে লিখছে তার হিসাব কি? বাংলাদেশের দেখা একটা কথা বলে যে কামুসের লেখকের নাম কি? কামুস ফিরোজাবাদী, ফিরোজাবাদী বানাচ্ছে, তাই না? ফিরোজাবাদী কেন কবি? তোর বাংলা বানাই দিচ্ছে তোরা এখানে, তাই না? তাজিল আরসের লেখক কে? হ্যাঁ, জুবাইদি, জাবিদি শব্দ, জুবাইদি না, জুবাইদি না। তাহলে হুজুর সব হুজুর পড়াইতে জুবাইদি পড়াইতেছে, তোদের হুজুররা জুবাইদি পড়ায়, তাদের কি জাবিদি। দবতুল আলাম একটা বই আছে, এটা পড়ে নিতে হবে তোমাদের আগে। দবতুল আলাম একটা বই আছে, এজামুল আলাম, এটাও ভর্তি হবে। জালায় মহজ্জল আছে।
দবতুল আলাম একটা বই আছে, বুঝে আসছে? দবতুল আলাম একটা বই আছে, একটা আছে আহমদ তাইমুর বাসা, দবতুল আলাম এটা আহমদ তাইমুর বাসা। আর এজামুল আলাম, এজামুল আলাম একটা বই আছে। এজাম মানে অজমাকে এজাম করা, বুঝলেন? আলাম মাহমুদ কি জানি জায়েদ, মাহমুদ জায়েদ সম্ভবত না, মাহমুদ জায়েদ এর বইটার নাম, লেখকের নাম। আরেকটা বই আছে, এগুলো বললাম তো, আলাম ভুল করে যে মানুষ, এই জন্য পড়ার ভুল করে যে। আর এই এবারে শ্রেষ্ঠ হচ্ছে ইমাম নাওয়াবী, এই ব্যাপারে শ্রেষ্ঠ হচ্ছে ইমাম নাওয়াবী। তার একটা বই আছে তাহজিবুল আসমা ওয়াল লুগাত, তাহজিবুল আসমা ওয়াল লুগাত। এটার একটা অংশ আমি বই আকারে করে বের করছি, দেখছেন এটা? তাহজিবুল আসমা ওয়াল লুগাতের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত্রের অংশটুকু শুধু একটা ছেলে ইস্তারলা করেছে, যখন বের করেছে ওই তাহকিক করেছে সুন্দর করে, আমি শুধু একটু দেখে দিছি একটু। ভালো বইটা, আপনাদের কাছে আছে মনে হয় বইটা, জীবন চরিত্র ইমাম নাওয়াবী লেখা, ইমাম নাওয়াবী লেখা। তাই না? এটা চিহ্ন আছে একটা, কি জানি একটা বিলিভার্স ভিশন থেকে বেরোছে আল্লাহ। ওই বইটা ভালো। কোনটা? তাহজিবুল আসমা ওয়াল লুগাত, অসাধারণ বইটা। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি তিনি বিশুদ্ধ মতে তিনি রুজু করছেন তার মত থেকে। এটা আমাদের বলেন সালেহ ওসাইমি বলেন, হ্যাঁ, তিনি বলছেন যে রুজু করছেন, আমার কাছে প্রমাণ আছে। আমি বইয়ের নামও বলছেন, আমি ভুলে গেছি। শেষ জীবনে তিনি রুজু করছেন অনেক মত থেকে। নবী রহমতুল্লাহ আলী তিনি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আলেম, সন্দেহ নেই। সবাব যেটা বলছিলাম, এখন বাকি রইল কি আউলিয়া কারা। ওটা গেল কোন আলোচনা করতে, ওখানে গেলাম, ওটা বাদ। হ্যাঁ, রেফাইয়ের কথা বলতেছিলাম। শেখুল ইসলাম বলছে যখন, তাহলে আমরা এখানে ঢুকি, কাজে না, এখন আর বলছে না আমাদের এখানে কাজে লাগে না, এগুলি শুধু তাতারিদের সামনে কাজে লাগে, মানে ওদেরকে চমক চমক দেখানোর জন্য। এইভাবে তো কারামত হয় না, বলে টলে কারামত আসে না, বুঝলেন না কথাটা? এটা আসবে বিপদের সময়ে অথবা দাওয়াতের পথকে উন্মোচন করার জন্য। তাই বলে কি এটা সবসময় সাথে থাকবে? তার সাথে সবসময় করে বুঝতে পেরে কিছু একটা ডাল মে কিছু কালা হয়, কারণ সবসময় তার এটা এমন কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআন রেখে গেছেন সবসময়, ইউতলা জানেন জান্নাতের গ্রাণ পাওয়া, জান্নাতের গ্রাণ পাইতে পাইতে এখন চুপ হয়ে গেছে। মাঝে মধ্যে এক এক কথা বলে, লেখাপড়া করলে কিন্তু এগুলো বন্ধ হইতো, তাই না? মানে সুবহানাল্লাহ, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহর কাছে হেদায়েত চাই যে কোনো সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করতেন, সবসময় দোয়াটা করবেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাল ওয়া আনতা তাহকুম বাইনা ইবাদিক বিমা কানু ফীহি ইয়াখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইযনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। রাতের বেলা একান্তেই দোয়া করবা। রাসূলুল্লাহ তো হেদায়েত প্রাপ্ত, তারপরেই দোয়া করতেন। এর অর্থ হচ্ছে সাবাতের জন্য প্রতি মুহূর্ত আমার আল্লাহর কাছে নিতে হওয়া দরকার। আমি যা বুঝছি ভুলও হইতে পারে, কোনোদিন ভুলেও যুক্তি দিয়ে কিছু জায়েজ করবে না, যুক্তি দিয়ে মিলাইবে না। আমি কোরআন সুন্নাহ অনুসরণ করে চলে যাই, এত যুক্তি লাগবে না আমার। যুক্তি লাগে অন্য অন্য মাসালাতে, কোনোদিন আকীদার ব্যাপারে কোনো যুক্তি দিতে চেষ্টা করবে না। আজকে আমি যখন বললাম, কথা ছিল মনে হয় যে আমি কোরআন তেলাওয়াত করবো না, ডাকছে আমার দিন, যাইনি, বেরোয়নি। একজন লিখছে কোরআন তেলাওয়াত করলে সেখানে একটা ইহা তৈরি হয়, কি বলে, একটা নিউরন কি তৈরি হয়, কি জানি, তৈরি হইলে ওই তো এটা তৈরি করলে সেই একটা ইয়া হয়, সেই জন্য এটা তেলাওয়াত করলে বিশেষ সুবিধা হয়। এই জন্য কোরআন তেলাওয়াত, বৈঠকের আগে কোরআন তেলাওয়াত করার কথা বলছে। পাগল না ছাগল? এটা দিনে আমরা কোরআন তেলাওয়াত করবো? হ্যাঁ, এটা দিনে আমি কোরআন তেলাওয়াত শিখছি, এই বুদ্ধি করতে কি বলছে? বিজ্ঞান দিয়ে নিয়ে আমি কোরআন সাব্যস্ত, কোরআন মাহাত্ম সাব্যস্ত করতে যাচ্ছি শুধুমাত্র। আমাকে রসুল যেখানে পড়ছে সেখানে পড়বো, যেখানে পড়বো এখানে পড়বো না। কোনো বৈঠকের শুরুতে কোরআন তেলাওয়াতের নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনই ছিল। কি করতেন তিনি? আল্লাহর প্রশংসা করতেন।
আল্লাহ রাসূল আল্লাহর প্রশংসা করতেন, এরপর তিনি কথা শুরু করতেন। বুঝে আসছে? বৈঠকের শুরুতেই কোরআন তেলাওয়াত করতে হবে এমন কথা রাসূল তার কোনো ছিলেন না। আলোচনার শুরুতেই কোরআন তেলাওয়াত করতে হবে এমন রাসূলের আদর্শ ছিল না। কিন্তু আমরা এটা আদর্শ বানিয়ে ফেলছি। বিরোধিতা না করতে করতে এটা এখন কি হয়ে গেছে, স্থায়ী নীতি হয়ে গেছে, ফজিলতপূর্ণ হয়ে গেছে। এবং এটার ফজিলত জন্য দরকার হলে এখন বিজ্ঞান নিয়ে আসতে হবে। এবার শুরু হয়েছে এটার কারণে আরেক অন্য ধর্ম গ্রন্থ নিয়ে আসা হয়েছে। আমি বুঝাতে পারছি? আমরা কখনো এটা করব না যে এগুলো দিয়ে আমরা অন্যকে বাজিমাত করার চিন্তা করবো না। আমার দায়িত্ব হচ্ছে ওমা আলাইনা ইল্লা বালাগুল মুবিন, স্পষ্টভাবে পৌঁছে দেয়া। এই পৌঁছানোর দায়িত্বে কেউ যদি কোনো হেদায়েত নেই, আলহামদুলিল্লাহ, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। রাসূল বারবার আল্লাহ তাআলা তার রাসূলকে বারবার ইয়ে করেছেন এই ব্যাপারে যে আপনি মরে যাচ্ছেন কেন, ফালা আল্লাহকা বাখুন নাফসাকা, নিজেকে ধ্বংস করতেছেন। আল্লাহ ইমান না আনলে আপনি কি নিজে ধ্বংস করে দিবেন? আমার দায়িত্ব এটা নয় যে একটা তাক লাগিয়ে দেয়, আমার দায়িত্ব হচ্ছে দাওয়াত দেয়া। নিলে নিবেন, আনলে আমার কিছু করার নেই। আমার আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এমন হইতে পারে একবারের কারণে হেদায়েত হচ্ছে, এমন হইতে পারে সারাদিন বলে হেদায়েত হয় না, তাক লাগাইলেও হেদায়েত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ ফাটাই দেখাইলেন, চাঁদ ফাটে গেছে, এই হাদিস জানেন আপনারা, বুখারীতে আসছে। তখন কাফাররা কি ঈমান আনছে? কেউ ঈমান আনে না। সবাই কি বলছে? জাদু তৈরি আসমান পর্যন্ত পৌঁছে গেছে, তোমার জাদু তৈরি আসমান পর্যন্ত পৌঁছে গেছে। কথা বলছেন কিনা? সুতরাং তাক লাগাইলেই হেদায়েত হবে, এটা কোনো এই চিন্তা ভাবনা বন্ধ করে দেন। বিজ্ঞানের যুক্তি দিয়া দয়া করে কোনোদিন এগুলো বলবেন না যে এটা তাহলে বিজ্ঞানের যুক্তিতে কুলায়, এগুলো বলবেন না। বিজ্ঞানের যুক্তি দিয়া ডাইন পাশে সোয়া সাব্যস্ত করার দরকার নেই। ডাইন পাশে সোয়া সুন্নত, বিজ্ঞানী মিললেও সুন্নত, না মিললেও সুন্নত। মাছি পড়লে ডুবাই দিয়া খাওয়া যাবে, বিজ্ঞানী মিললেও না মিললেও আমার কিছু যায় আসে না। এখন এটার জন্য বিজ্ঞানী পরীক্ষা করছে, ডাক্তার দেখে বসে বসে নিউরন ফটোন সাব্যস্ত করতেছে, এইটা হয়, বিশেষ একটা ব্যবস্থা হয়, এইটা হয়। এগুলি কিচ্ছু না হলে আমার কোনো সমস্যা নেই। সেজদা দিলে কি হয় এ নিয়ে বই লিখে বলছে একজন একটা, বুঝছেন? সেজদা বিজ্ঞান নাম দিছে, এই হয়, সেই হয়, এইটা হয়, এটা হয়। এটা হইতেই পারে, আর নো করতেছি না, কিন্তু এটার কারণে আমি সেজদা করি না। আমি সেটাকে আল্লাহর নির্দেশ পালনার্থে, কারণ এটা না হইলেও সেজদা করতে আদিষ্ট, আর কোনোদিন এটা না হইলেও সেজদা করতে আদিষ্ট। সাজিদা মুখী, সাজিদা কাসবি, শরীর, রগ, পেশা, মাথা, ব্রেন সবই তোমার জন্য সেজদা করছে। হাদিস আছে, নত হচ্ছে সবকিছু আপনার জন্য, সব এর চেয়ে বড় নতর আর কিছু নেই সেজদার জায়গা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আউলিয়ার যে কারামত, এটা যেখানে সেখানে দেখানো, যারা দেখায় বেড়ায় তারা আসলে সঠিক কাজটি করে। বুঝে যাচ্ছে কথাটা? সবকিছু কারামত দেখা নিয়ম সঠিক না, সত্য না। সেখানে সেখানে কারামত দেখানো ঠিক না, কারামত দেখাইতে পারে এটাও ঠিক না। আল্লাহ যখন ইচ্ছা তখন কারণ ইসরা করবে, কি জন্য? দাওয়াতের জন্য, দায়ের জন্য, অথবা দাওয়াতের জন্য, দায়ের সম্মানের জন্য অথবা দাওয়াতের সম্মান রক্ষার্থে, দাওয়াত স্প্রেড করার জন্য, দাড়িকে শক্তিশালী করার জন্য। যে তিনি এটা দিয়ে একটা, যদি শাহজালাল মারলাম, আজান দিছে আর পড়ে গেছে, এটাও তার কারামত, দাওয়াতকে স্প্রেড করার জন্য মেনে নিলাম। অনুরূপ কেউ আসছে দাওয়াতকে স্প্রেড করার জন্য তারা আসছে। এখন তো এটা কেউ যদি বলে যে তিনি মাছের, আমি দেখছি তিনি রাতের বেলা মাছের উপর নামাজ পড়ছে, এটা কি দাওয়াতের জন্য না দায়ের জন্য, কোনটার জন্য হয়েছে? এটা কথা বুঝছে কিনা? এটার জন্য না, এটার জন্য না, এর জন্য দরকার নেই। ছেলেরে মেয়ে বানাই দিচ্ছে, মেয়েরে ছেলে বানাই দিচ্ছে, কি জন্য? দাওয়াতের জন্য, দায়ের জন্য, কোনোটাই না। কথা বুঝে নাই? মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে আসছে, দাওয়াতের জন্য, দায়ের জন্য, কোনটা? এটাও না, এটাও না। আব্দুল কাদের জিলানী পায়ের উপরে করে, ফিটের উপরে করে রসুল কোথায় গেছে? হ্যাঁ, মেরাজে গেছে, তাই বলে না? শশিনা বলে বেশিটা, বাড়ি করে শশিনা নি তো। হ্যাঁ, কই? খুলনার বাড়ি। খুলনার মানুষ তো ভালো, শুধুমাত্র সমস্যা হচ্ছে ইয়া কচ্ছপ, না কচ্ছপ, কচ্ছপের সমস্যা আছে। কারণ জানির কচ্ছপ এখনো পালতেছিস? কচ্ছপ পালো সেখানে, মরে গেছে, দেখোস নাই? দেখে না, ভালো হয়েছে, আল্লাহ আল্লাহ না দেখা। আমিও দেখিনি, আমি যাইনি, এই সমস্ত জায়গায় না যাওয়া উচিত।
আছে এদিকে ছিলি না, না দেখার দরকার নেই, কোনোদিন ভুল দেখবি না। তোর এলাকায় ওই যে পুকুর একটা, পানি মাছ মাছ সব খেয়ে, সব মাছ খেয়ে পানি নিয়ে যায় সবাই থেকে, পানি লাগে ভালো হয়ে যায় না, গজার মাছ ওরা গেল পুকুরের পানি। কি বল, আমি ওখানে গেছি ওয়াজ করতে, আমার কাছে এই পুকুর সামনে দিয়ে ওই পাশ দিয়ে পুকুর, তো আমি পুকুরের বিরুদ্ধে ওয়াজ করছি কেন বসে বসে, মানুষ তো মারে নাই রে, তুই বেশি চলে এসেছি তাড়াতাড়ি, চলে এসে আল্লাহ আল্লাহ করে তাড়াতাড়ি চলে এসেছি, থাক। হ্যাঁ, আসার সময় দেখি আমার গাড়ির উপর দিয়ে একবার ভাঙিয়ে গেছে দৌড়তে আসার সময়। তুই ছিলি নি সাথে, সবিক ছিলি না? কবর থেকে কারামত দিয়ে আমার গাড়ি ভেঙে গেছে। হ্যাঁ, টান দিয়ে ধরছিল, এত কারামত। কবর থেকে কোনো কারামত নাই, মিথ্যা কথা, কবর থেকে কোনো কারামত নাই, একেবারে ডাহা মিথ্যা কথা। কবর থেকে কোনো কারামত আসবে না কোনোদিন উপরে, কবরলার কোনো খবর নেই, কবরলার উপর সম্পর্কে কোনো খবর নাই, বিশ্বাস করে, এটা বিশ্বাস করতে হবে তোমাকে। উপরে কোনো খবর নাই কবরলার। কবর যদি ভালো হয় জান্নাতের সাথে সম্পৃক্ত, খারাপ হইলে জাহান্নামের সাথে সম্পৃক্ত। উপরওয়ালার সাথে কোনো, আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা যে ওখানে বসে বসে কাঁদেন, আপনারা বসে চিল্লাচিল্লি করেন, আল্লাহ তাআলা কি বলছে? ওমান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। বুঝছেন কথা? অনুবাদ বুঝছেন নি? তার চেয়ে বড়, তার চেয়ে দুর্ভাগা, হতভাগা, পথভ্রষ্ট, হ্যাঁ, আর কে আছে? মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করতেছে, খাজা খাজা বলতেছে, মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সাড়া দিবে না। ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, এরা হুম বলছে, হুন্না বলে নাই। এরা তো এরকম জীব, মানুষ, মানে এদেরকে মানুষ আকলমন্দরে হয়েছে, আকলমন্দরে ডাকছে, হ্যাঁ, কচ্ছপ টচ্ছপ না, জড় বস্তু না, এদিকে আকলমন্দরে ডাকছে। ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, বাইরে থেকে যতই ডাকতেছেন ওরা কিন্তু গাফিল, শুনতেছে না। সালাম দেয় যে, সালামের জবাব শোনে বলছে সব জায়গায়, সালাম দিতে বলছে দিচ্ছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিল ওদেরকে, কাদেরকে? আবু কালিবে বদর, এদেরকে যখন বলতেছিল বদরদের পরে, আমরা যা, আমার রব যা বলছে সব পেয়েছি, তোমরা যা বলছো সব পাইছো, তখন এক সাহাবী, রাসূল সব মরা, এগুলো আপনি কেন খেতাব অ্যাড্রেস করতেছেন? সাহাবী তো আকীদা ঠিক আছে। রাসূল বলেছে, আমি যা বলছি এরা বেশি শুনতেছে, তোমার থেকে বেশি শুনতেছে। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন, বুখারীতে আছে, দেখবে আল্লাহ এদেরকে আহিয়াহুমুল্লাহ হাত্তা আসমাআহুম, শোনানোর জন্য জীবিত করার ব্যবস্থা করছে এদেরকে। তাবকিতাল্লাহুম, এদেরকে কি করার জন্য? অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য। এটা স্পেশাল কেস, এরকম স্পেশাল মাঝে মধ্যে হয়, কিন্তু সবার ক্ষেত্রে না, সবসময় হবে না। আমরা বলতেই পারবো না হচ্ছে কি হচ্ছে না, কোনো বলার সুযোগ নেই। তো আমরা কেন করি? রাসূলের সুন্নাত আদায়ের জন্য কবরে জিয়ারত করতে যাই, ওখানে খেতাব করে, হুজুর আপনি তো নামাজ পড়তেন, আপনি এটা করতেন, কিন্তু শয়তানি কথা, এগুলো কোনো কাজে লাগবে না। হ্যাঁ, এখন কি করে জানেন? কবরের কাছে, মাথার কাছে বলে দেয়, আপনার রব হচ্ছে আল্লাহ, বলেন বলেন। ভালো মানুষ ছিল, তোর এলাকা তো ভালো এলাকায় দেখিস নাই, আমার এলাকা তো কবর পূজারি, কুমিল্লা মানে হলো কবর পূজার এলাকা। তোর এলাকা ভাগ্যবান, আমি দয়া করে খুশি করো, তুই এখন তুই লইয়া যাই না, তোর দিকে নিয়ে যা, এটা আমার না, যা তোর দিকে। ওই এলাকায় গেছে, কি খুশি দেখো, এখন সে এলাকা এরা শিখাই দেয়, আপনি আপনি কি শিখাই দেয়? আপনার রব আল্লাহ, আপনার আপনার নবী মুহাম্মদ, আপনার দ্বীন ইসলাম, বলেন বলেন বলেন, মানে এটা শিখাই দিচ্ছে উপর থেকে। মানে কি পাগলের পাগল। রাসূল কি কোনদিন বলছিল? না, সাহাবী বলছেন, তাবেঈরা বলছে, কে জীবানি করলো এটা? বেরেলবিরা সবাই চালু করে দিছে। বেরেলবি ছিলেন তো, রেজবিরা দেখতে দেখতে এখন সোনাকান্দা শশী নেওয়া শুরু করছে। শশী নেওয়ালা এখন কবরের ভিতরে কোরআন শরীফ একখান দেয়, চিনেন তো? নাম, আপনার নাম শুনেন নাই? হামিদি, মুস্তাফা হামিদের কবরের মধ্যে কোরআন শরীফ একখান আছে। আর কি আছে? বিসনে আছে, তসবিহ আছে,
পাগড়ি আছে, লাঠি আছে, বাকি রয়েছে কি কত না, হুজুর পানিতে নেই, এজন্য নামাজ পড়তে পারতেছি না। অনবরত পানি ঢেলে দেওয়া দরকার ছিদ্র করে। গোসল, হ্যাঁ এটা থাকবেই, হুজুর নষ্ট হবে না। ও তো এই কথার মধ্যে আমার আস নাই কেন? ইস্তিহাদ সাংঘাতিক কিন্তু এটা। হ্যাঁ তাইমুম করে, পানি খায় না দেখে তাইমুম করতেছে একেবারে। তোরা দুইজনে দুই মুস্তাহিদ, সাংঘাতিক। এই কইছে গোসল লাগেই না, এত তাইমুম করে না। তোদের দ্বারাই হবে, কিছু একটা হবে। হ্যাঁ না না, অনেক বিশাল ইস্তিহাদ এটা। এইটা যদি শুনে বেদাতিরা কেউ যে এই দুইজন আমার আদর খালা আপন ভাই। কবর থেকে আজান শুনতে ভাই, এত সোজা, এত সোজা। গানের মধ্যে থাকতো তাহলে হইতো, যদি গানের মধ্যে হইতো তো এটা গান দিয়ে চালাই দিতাম আমরা। হ্যাঁ সেদিন থেকে গানই জীবন, গানই মরণ, গানই আমার প্রাণ, তাই না? এটা তো একটা কবিতা, কবিতা দিয়ে দোয়া দেয়, কবিতা দিয়ে শেখ সাদির কবিতা দিয়ে যদি কোনো ইয়া হইতে হয়, কি হয়ে যায় কি অষ্টম শ্রেণীর বইয়ের মধ্যে, হ্যাঁ ওই বালাগাল না, অষ্টম বইয়ের মধ্যে আছে না, হয়েছে মালনা মন্নানের মাদ্রাসা একটা ফরিদগঞ্জ, ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, নাম বলতে চাচ্ছি না, নামটা মনে আছে কইতেছি না আর কি। উনি এটা হলো সম্পাদনা, উনি কি করছে দলিল দিছে, এক জমানা সহবতে বাউরিয়া। হ্যাঁ বুঝছো না, একটু সময় যদি কোনো আউলিদের সহবত থাকতে পারো, 100 বছর তোমার কি আসা যায়, এটা তো কিছুই না। হ্যাঁ এটার থেকে উত্তম অলি দেখে এখন আসুক, অলিকে বেরিয়া তো বুঝছি তো, বাকিটা তো কইলাম না। হ্যাঁ এগুলি এক জমানা সোহবত দলিল কিছু না, বুয়া দলিল কিছু নেই। নিঃসন্দেহ সোহবত সালেহীন থাকতে হবে। অলি কোথায় পাইছো? অলি শব্দটা নিষেধ নয়, এটাও যায়, কোরআনেও আছে, কিন্তু অলি কারা? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রত্যেকটি ইমানদার মুত্তাকি ব্যক্তি হচ্ছে অলি। অলির জন্য কোনো দরবার নাই, অলির জন্য কোনো কাপড় নাই, অলির জন্য কোনো পেশা নেই, নির্ধারিত পেশা নেই, নির্ধারিত দরবার নেই, নির্ধারিত কোনো কাপড় নেই, এটা মনে রাখতে হবে। অলি হইতে পারে একজন কৃষক, যে আল্লাহকে ভয় করে, ইমান মেনে চলে, শরীয়ত মেনে চলে, কুফর থেকে দূরে থাকে, শিরক থেকে দূরে থাকে, নিফাক থেকে দূরে থাকে, এবং আল্লাহর বিধানকে মানার জন্য পাগল প্রায়, এই ব্যক্তি হচ্ছে অলি। যে হোক না কেন, যেখানে থাকুক না কেন। মাছ বিক্রেতা হইতে পারে। তাই বলে শহর কুতুব বলতে কিছু নেই। শহর কুতুব ছিল অলি আল্লাহদের নিকট, শহর কুতুব একটা আছে এদের নিকট, পীর সাহেবদের নিকট। শহরের উনি যদি গরম হয়ে যায়, শহরের দাম কত বেড়ে যায়, দাম জিনিসপত্রের দাম বেড়ে যায়। তিনি যদি কোনো ঠান্ডা হয়, জিনিসপত্রের দাম কম, সব গরম হয়ে গেছে, এই জন্য সব দাম বাড়িয়ে গেছে, বুঝছিস তো? আমার একজনের গল্প কইতেছে, ভালো মানুষ, মুহাদ্দিস, তারপর আমার এই গল্পটা শুনাইছে কি, বাজারে গেছে ইয়া কিনতে, একজনের বলছে যে এটা কত, এটা শরবত কিনবে, শরবত দেখি ইয়া বেলের শরবত বেছে, বেলের শরবত তো কত, বলছে 2 টাকা। 1 টাকা দিবেন নি? আচ্ছা নেন। 8 আনা দিবেন নি? আচ্ছা নেন। নরম বাজার যেখানে সব দেখি যে ওই দিন সব যেখানে যায় সেখানে বাজার কি ঠান্ডা। আরেকদিন গেছি যাই বলছে 2 টাকা দিবেন নি? 1 টাকা, যাও এখান থেকে, ধমক দিছে। যেখানে তো সেখানে শুধু দাম আর দাম। আমি তো এটা তো ভুল বুঝছে, আগের দিন যে উল্টা পাল্টা করছে বেটার মনে আছে, পরের দিনে যেন ধমক দিছে। আগের দিন যে মূলে দুষ্ট নষ্ট হয়েছে, পরের দিন যে যায় হে ধমকাইছে, রে এটা বলি না, কোনো কিছু না, না এইভাবে বলেন না, এটা আল্লাহর ওলিদের বিশেষ কারামত। এগুলি সে অন্ধকার জগতে কেউ মনে করে যে মান আহালা কালা মহাত, মানে যে জিনিস কোনো সম্ভবে না এমন জিনিস আপনাকে বলছে, সে ব্যক্তি বিরাট জুলুম করছে আপনার উপর, ফাঁকা চল আমাকে। আপনাকে বলতেছেন অলি আল্লাহরা বসে রয়েছে, কুতুব আছে, কুতুবুল আক্তাব আছে একজন, কুতুবুল আক্তাবের ঘটনা জানেন না? বলতেছে
হ্যাঁ, থানভী সাহেব ভাই জাতীয় একজন আহমদুল্লাহ মহাজিরা মাক্কি, তিনি সকালবেলা দেখেছে হুজুরের কাপড় ভিজা। ছাত্র দেখেছে হুজুর কাপড় ভিজা, কারণটা কি? জামা ভিজা কেন? লুঙ্গি না ভিজে ভিজতে পারে। তো বলছে বলে কিলা বলে মিশা কথা, উনার নামে হয়তো মিশা কথা চালাইছে। উনি ভালো মানুষ ছিলেন, খারাপ মানুষ ছিলেন। রাতের বেলা আমাদেরকে কুতুবুল আকতাব ডাকছিলেন। হাজিদের জাহাজ আটকে গেছিল সরে, সেটা আমাদের ঠেলে নামাই দিতে হয়েছে, এই জন্য কাপড় ভিজে গেছে। বিমান আটকে গেলে কি করবে রে? হ্যাঁ হ্যাঁ, একজন সমস্ত কুতুবের উপর তার দায়িত্ব থাকে, বুঝলেন? এর উপরে থাকে গাউস, গাউসের উপরে থাকে গাউসে পাক, গাউসুল সাকালাইন, গাউসে আজম। না, মাঝবান্ডারি ছাড়া তো আছে গাউসুল আজম। চট্টগ্রামে গাউসুল আজম অভাব নেই, সবই গাউসুল আজম। সবাই দাবি করে হে গাউসুল আজম, দাবি তো করতেই পারে। মুরিদদের তো খাইছে, মুরিদ যে ব্যক্তি মুরিদ হয়েছে তার মতো গাধা আলাদা দুনিয়া তার নাই। সকালবেলা যদি কোনো কেউ মুরিদ হয়, বিকালবেলা ইবনে শাফিঈ বলছে সকালবেলা কেউ সুফিবাদে ঢুকলে বিকালবেলা একটা পুরা গাধা হয়ে বেরোবে। কারণ তার কোনো বিবেক বলতে কিছু দেখে না, বিবেকটা পুরোটাই কারে দিয়ে দেয়? বাবার দিয়ে দেয়। এখন সে যা বলে তা। হ্যাঁ, এই যে মুর্শিদ আমার ওজরিসা, কি 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 মহিমা জানে না, আতরে টানে টানে নাকি, দড়ি দড়ি টানে। মুর্শিদ আমার ওজরিসা, ওজরিসা বুঝছিস নি? ওজরি আছে না, এদের বাড়ি দেখেছে তো, এদের বাড়ির কাছে নাচতেছে, দেখা যায় কিভাবে এদের বাড়ির কাছে। মুর্শিদ আমার ওজরিসা, ওজরি ধরে নাকি ওই যে পেটের বুজুরি আছে না, এগুলি ওজরি, এদিক বের করে করে এগুলো দুয়ে দুয়ে আবার ভিতরে ঢুকে রাখতো, আবার টানিবি দুইটা আবার দুইটা রাখতো, এই জন্য টেনে টেনে বোঝে না, গলার মালা বানাইয়া টানে, বুঝছিস নি? ধীরে ধীরে টানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, এইভাবে বলে। তো কিরে তোর তাফসীর করে দিছিস তুই এত সুন্দর করে, তুই এটার জন্য তো একটা পুরস্কার দিবি না? এটা তো সারা জীবনে ছিল, কিন্তু এটা এতে যে এটার মুরিদ জানতাম না, এখন বুঝছি যে এটারও মুরিদ। এগুলি আল্লাহর ওলি না, এগুলি শয়তানের ওলি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা গ্রন্থ আছে, আল ফুরকান বাইনা আউলিয়া রহমান ওয়া আউলিয়া শায়তান। আল ফুরকান বাইনা আউলিয়া রহমান ওয়া আউলিয়া শায়তান, বইটা পড়বেন, ফতোয়ার মধ্যে আছে, বইটা অবশ্যই পড়বেন। শাবাব, আজকের মতো আর পড়া যাচ্ছে না, কারণ হচ্ছে 9টা 7 বেজে গেছে, প্রশ্ন টেলিফোন করছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আরো আসসালামু আলাইকুম, একটু 10 মিনিট পরে ঢুকতেছি, 5 মিনিট পরে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আপনারা আগে আসতে দেরি করছেন, এই জন্য আপনাদের পড়া শেষ হয় না, আমার দোষ নেই। আল্লাহ সাহেব শেষ। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল ফুরকান, আল ফুরকান বাইনা আউলিয়ার রহমান ওয়া আউলিয়াশ শায়তান। অনুবাদ হয়েছে মনে হয়, ওই যে আউযুবিল্লাহ, দেখতে হবে ঠিক আছে কিনা, দেখিস তো ঠিক আছে কিনা। হ্যাঁ,